হবে। অতএব এই মাহে রমজানেও আমি সেই সম্পর্কে আসতেছি। আপনারা সকলেই বলেন, মাহে রমজানের রোজা যদি না রাখে এর জন্য যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবে এটা জানে না? ছোট্ট থেকে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে কি জানে না ভাই? নামাজ না পড়লে যে গুনাহ এটা কে না জানে বলেন তো? সমাজে এমন কোন মানুষ আছে? পর্দায় না থাকলে যে গুনাহ এটা কে না জানে? সকলেই জানে। সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, এটা কে না জানে? এরপরেও যারা জেনে শুনেও হেদায়েত প্রাপ্ত হতে চায় না, জানে মাহে রমজানে যদি রোজা না রাখি, নামাজ ইবাদত না করি এর জন্য আল্লাহ কঠিন শাস্তি রেখেছে। সেই শাস্তি সম্পর্কে এই আয়াতের তাফসীর শেষ করে আমি ইনশাআল্লাহ বলবো। মুসলমান, এটা কে না জানে এটা অন্যায় গুনাহ, এরপরেও দেখেন জেনে শুনেও আল্লাহর ঘরে জুমার নামাজ পড়তে আসতে পারে না। অতএব বোঝা যায় আল্লাহর নবী বলে যে আমার ওই উম্মত আল্লাহ তাকে ধ্বংস করে দিন, আল্লাহ তাকে ধ্বংস করে দিন, আল্লাহ তাকে ধ্বংস করে দিন যারা রমজান পাইয়াও নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না। আল্লাহ আমার ওই উম্মতকে আপনি ধ্বংস করে দিন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী কি পরিমাণ আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে আপনারা সকলেই জানেন। এত পরিমাণ মায়া দয়া, এরপর আল্লাহ বলে কেন তাকে আল্লাহ ধ্বংস করে দেয়? চিন্তা করা যায়। আমি দ্বিতীয় তারাবি নাকি তৃতীয় তারাবিতে বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের গুনাহ পরের গুনাহ কি ভাই আল্লাহ মাফ করে দিয়েছে। তার কোনো গুনাহ নাই, অন্যায় নাই, তার কোনো নাফরমানি নাই। ওই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম বলেন আমাদের নবী প্রায় সময় দেখতাম সারাটা রাত নফল নামাজ পড়তে পড়তে তার পা মোবারকগুলো খুলে যায়। আমরা ফজরের সময় খেয়াল করে দেখতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপাল মোবারকে কাদা মাটি লেগে আছে, কারণ সারাটা রাত সিজদায় করে এত পরিমাণ কান্না করেছে। ওই কান্নার পানি মাটি কাদা হয়, ওই কাদা আমার নবীর কপাল মোবারকে লেগে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নাই, এরপরও এত সিজদা, এত চোখের পানি, এত ইবাদত, এত নামাজ কেন? আমার নবী বলে, ও আমার সাহাবীরা, হাসর ময়দানে আমার গুনাহগার উম্মত যখন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, ওই দিন আমি নবী আমার এই ইবাদত, আমার এই চোখের পানি আল্লাহর কাছে হাজির করে বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এত পরিমাণ যে নবী আমাদেরকে ভালোবাসে, ওই নবী বলতেছে আল্লাহ আমার ওই উম্মতকে ধ্বংস করে দিন যারা মাহে রমজান পাইয়াও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না। এমন উম্মত আমার দরকার নেই, আল্লাহ আমার ওই উম্মতকে ধ্বংস করে দিন। নাউযুবিল্লাহ। চিন্তা করেন যারা মাহে রমজান তার দিকে আবার শয়তানকে বন্দী করে রেখেছে, এরপরও আমার যে ভাইরা যারা ইবাদত করার জন্য আল্লাহর ঘরে আসতে পারে নাই, এবার চিন্তা করে দেখেন এদের কপালটা কি পরিমাণ পোড়া হতে পারে যে মাহে রমজানেও ইবাদত